নেট্রন হ্রদের নাম শুনেছেন নিশ্চয়ই। এই হ্রদ নিয়ে রয়েছে বহু কথা, বহু কাহিনী, তবে প্রামাণ্য কিছু মেলেনি কোনোদিন। 2011 সালে নিক ব্র্যান্ডট নামে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নেট্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। ব্র্যান্ডট জানান, সেগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা। 57 কিলোমিটার লম্বা, 22 কিলোমিটার চওড়া এবং প্রায় 10 ফুট গভীর লেক নেট্রন, অথচ দীর্ঘদিন তার অস্তিত্বের কথা জানতেনই না কেউ। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই হ্রদের কথা শুনেছিলেন, কিন্তু বাইরের পৃথিবীর কাছে তা ছিল একেবারেই অপরিচিত। 1954 সালে প্রথম এই হ্রদের অস্তিত্বের কথা জানা যায়। প্রচলিত আছে, হ্রদে নামা মাত্রই পাথর হয়ে যায় পশু পাখি। বিষয়টি শুনে অবাস্তব লাগছে, তাই না? অদ্য কি সত্যি এমন ঘটনা ঘটছে, নাকি এটা শুধুই একটা রটনা? সত্যি কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে? নেট্রনের রয়েছে কিছু ভিন্ন বৈশিষ্ট্য, যা একে দান করেছে এক দানবীয় রূপ। এই হ্রদের জলে সোডিয়াম কার্বনেট এবং আগ্নেয়গিরির উৎস থেকে অন্যান্য লবণের পরিমাণ খুব বেশি এবং জলের পিএইচের পরিমাণ প্রায় 10.5। এছাড়া এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির কাছে অবস্থিত, যার লাভা হ্রদের পানির সাথে মিশ্রিত হয়। আপনি যখন এটিতে হাত রাখবেন, প্রথমে আপনার মনে হবে একটি ভালো পুরু তরল পদার্থ, কিন্তু এটি এমনই একটি তরল যা কিছু সময়ের মধ্যে আপনার ত্বক খেতে শুরু করবে। আপনার শরীর শীঘ্রই পানিশূন্য হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। লেকের পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস বা 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। যখন এই জলে কোনো প্রাণী মারা যায়, তখন তার দেহ জলে নেট্রন দ্বারা সংরক্ষণ করা হয় এবং এই প্রাণীগুলি মূর্তির মতো হয়ে যায়, যার ফলে তারা পাথরে পরিণত হয়। লেকটির অতি ক্ষারীয়তা এবং উচ্চ তাপমাত্রা পানিতে মারা যাওয়া প্রাণীগুলিকে ক্যালসিফাই করে, তাদের পাথরের মতো সংরক্ষিত অবস্থায় রাখে। এর পেছনের রহস্য জানতে শুরু হয় গবেষণা। জানা যায়, সোডিয়াম কার্বনেট এবং সোডার পরিমাণ অত্যাধিক বেশি হ্রদের জলে। প্রচুর সোডিয়াম এবং কার্বনেটযুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে প্রায় 26 লক্ষ বছর আগে প্লিস্টোসিন যুগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তলদেশ। সোডিয়াম ও কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামে অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকে, ফলে হ্রদের জল লাল রঙের হয়। বিজ্ঞানীরা বলছেন, এই রঙেই আকৃষ্ট হয়ে পশু পাখি হ্রদে নামে, কিন্তু জলের অতিরিক্ত ক্ষারধর্মিতার জন্য সেগুলোর মৃত্যু হয়। শুষ্ক মৌসুমে লেকের অনেক অংশ শুকিয়ে যায় এবং মোটা লবণের স্তর পড়ে থাকে, যা প্রায়ই মাইক্রো অর্গানিজমের কারণে গোলাপি বা লাল রং ধারণ করে। চরম প্রতিকূল পরিস্থিতির কারণে লেকটি সীমিত জীববৈচিত্র্যের আবাসস্থল। এমন জীবী এখানে টিকে আছে যারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। আজব ব্যাপার হলো, স্থানীয় মাসাই জনগণের জন্য লেক নেট্রন একটি পবিত্র স্থান এবং তাদের গবাদি পশুর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। হ্রদের জল ক্ষারধর্মী হলেও এই হ্রদই পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় এক প্রজনন ক্ষেত্র। প্রায় 25 লক্ষ লেসার ফ্লেমিঙ্গো এই হ্রদে দেখতে পাওয়া যায়, কারণ এই হ্রদের অগভীর জলে পাওয়া যায় প্রচুর নীলাভ সবুজ শৈবাল। এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে।